এটা কিন্তু আমি গতকালকের ব্লগ শেয়ার করছি। গত দুদিন থেকে প্রচণ্ড জ্বরে ভুগেছি। আজ সকালে ঘুম থেকে উঠে শরীরটা একটু ভালো। কাল সারাদিন সময়টা বিছানাতেই কেটে গেছে। ঘর দোয়ার ভালো করে ছাড়তেও পারিনি, গোছাতেও পারিনি। সত্যি বলতে অগোছালো ঘর আমার একটুকু ভালো লাগে না। তাই আজ সকালে উঠে সবার প্রথম কাজ যেটা করেছি সেটা হচ্ছে ঘর গুছিয়েছি। আর এই দুদিন থেকে এত গরম যে কোনো কাজ করতেও ইচ্ছে করছে না। এই দুদিনের জ্বরে প্রচণ্ড শরীর দুর্বল হয়ে গেছে। আর এই ওআরএসটা রীতিমতো আমাকে যেন বাঁচিয়ে দিয়েছে জানো। শরীর জাস্ট আমার কাঁপছিল। এই ওআরএসটা খাওয়ার পর আমার শরীর অনেক ঠিক হয়েছে। আজ রান্নাঘরেও তেমন কোনো কাজ ছিল না, শুধু গতকাল রাতে মা মটর ডাল ভিজিয়ে রেখেছিল আজ সকালে বড়া হবে বলে। তো সেটাই মাকে মিক্সিতে আমি পেস্ট করে দিয়েছিলাম। মা গরম গরম বড়া করেছিল সেটা দিয়ে তরকারি করার জন্য। আর জ্বরের মুখে না এরকম বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। পরে আমি আবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আলুর চচ্চড়ি করেছিলাম। জানো তো এই আলুর চচ্চড়িটার সাথে না আমার একটা নস্টালজিক ব্যাপার আছে। কারণ ছোটবেলায় আমার মা আমাকে স্কুলে আলুর চচ্চড়ি আর মাঝে মাঝে রুটি বা লুচি টিফিন বানিয়ে দিতেন। আর তখন এই টিফিনটাই যেন আমাদের কাছে অনেক বড় ব্যাপার ছিল। এই টিফিনটাই বান্ধবীদের সাথে ভাগাভাগি করে খেতাম। আর সেটা আমাদের জীবনের একটা রঙিন অধ্যায় ছিল। কত বছর আগে সেই অধ্যায়কে পিছে ফেলে চলে এসেছি। আজ আবার শাশুড়ি মা আর যা মিলে গিয়েছিল বাজারে। আমি মাকে বলে দিয়েছিলাম মা আসার সময় একটা আচার নিয়ে এসো, মুখে তো কোনো স্বাদ নেই, একটা আচার খেলে যদি একটু স্বাদ ফিরে আসে। মা তাই মনে করে একটা ঝাল আচার নিয়ে এসেছিল। আর আচারটা কিন্তু সত্যি খুব ভালো ছিল খেতে। আমার ভীষণ ভালো লেগেছিল জ্বরের মুখে আচারটা খেতে। সন্ধ্যের দিকে আকাশটা দেখে মনে হচ্ছিল যেন বৃষ্টি নামবে, একটু বিদ্যুৎও চমকাচ্ছিল, কিন্তু কোনো লাভই তো হলো না। তাই একটু বাইরে হাওয়া খেতে গিয়ে মোমো খেয়েই চলে এলাম। অ্যাকচুয়ালি গরমে আমি মোমো খেতে একদম ভালোবাসি না, তবে কেন জানি না আজ খুব ইচ্ছে করলো মোমো খেতে। তাই আজ রূপমকে বললাম, ও নিয়ে গেল মোমো খেতে। মোমোটা শেষ করার পর ওই দোকানে না অনেক রকম চপ ভাজছিল। আমার চিকেন চপগুলো দেখে বেশ লোভ হলো, তাই দুটা নিয়ে নিলাম। আর চিকেন চপগুলো মাত্র 10 টাকা করে ছিল, বাট এর ভেতরে না বেশ অনেকটাই চিকেনের স্টাফিং ছিল আর খেতেও বেশ ভালো ছিল। নিজেটা খাওয়ার পর মায়ের জন্য এক প্যাকেট নিয়ে বাড়ি ফিরে এলাম। চলো আজকের মতো ভিডিওটা শেষ করি। সবাই ভালো থেকো, বাই।